টিকটক তারকা হত্যার দায়ে উমরের মৃত্যুদণ্ড। পাকিস্তানের টিকটক তারকা 17 বছর বয়সী সানা ইউসুফ তার বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করে উমর হায়াত। এই অভিযোগে উমরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। यार अभी मैं पढ़ी थी और मुझे याद आया कि जो मैं पढ़कर जाती वो एग्जाम में आना नहीं होता, जो मैं नहीं पढ़कर जाती वो डेफिनेटली एग्जाम में आता। সানাকে হত্যার ঘটনায় পুরো দেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, গত বছর 17 জুন সানাকে হত্যা করে উমর। অভিযোগে বলা হয়েছে, সানা ইউসুফকে একাধিক প্রস্তাব দিয়েছিল উমর, কিন্তু তার সব প্রস্তাব প্রত্যাখ্যান করার পর তাকে গুলি করে হত্যা করে। 23 বছর বয়সী উমর হায়াত জুলাই মাসে তার অপরাধ স্বীকার করে এবং জানায় অনলাইনে যোগাযোগের পর সে সানা ইউসুফের প্রতি একতরফা আসক্ত হয়ে পড়ে। রায়ের পর সানা ইউসুফের পিতা সাইদ ইউসুফ হাসান স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইসলামাবাদ আদালতের এই রায় সমাজের এমন অপরাধীর জন্য একটি শিক্ষা। আদালত উমর হায়াতকে 25 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে। তদন্তে জানা যায়, হত্যার কয়েকদিন আগে উমর হায়াত ইসলামাবাদে যায় সানা ইউসুফকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাতে। अजीब सी होगी ये जिंदगी तेरे जाने के बाद, अब तो भूख भी नहीं लगती खाना खाने के बाद। তবে সানা ইউসুফ তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। এরপরও সে তার বাড়িতে প্রবেশ করে এবং সেখানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। শেষ পর্যন্ত তা হত্যাকাণ্ডে রূপ নেয়। সানা ইউসুফের টিকটকে 10 লাখেরও বেশি এবং ইনস্টাগ্রামে প্রায় 5 লাখ অনুসারী ছিলেন। তিনি হালকা কন্টেন্ট, ফ্যাশন ট্রেন্ড অনুসরণ, লিপসিং ভিডিও এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর দৃশ্যের জন্য জনপ্রিয় ছিলেন। অধিকার কর্মীরা বলছেন, তার এই হত্যাকাণ্ড পাকিস্তানে নারীদের বিরুদ্ধে সহিংসতার একটি বড় ধারার অংশ। পুলিশ রাজধানী ইসলামাবাদ এবং পাঞ্জাব প্রদেশ জুড়ে অভিযান চালায়। সানা ইউসুফের পরিবারের এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় এবং 113টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। অনেকে এই হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করলেও সামাজিক মাধ্যমে সানা ইউসুফের কাজ নিয়েও আলোচনা দেখা গেছে। यार जितने भी सिंगल लड़के लड़के हैं ना, जल्दी से आ जाओ सोलो पिज्जा। आप भी सिंगल, मैं भी सिंगल, तो शायद मिंगल हो जाए।